হ্যালো এভরিওয়ান, আমি আছি অল্প। যারা অ্যাকচুয়ালি বাজেট ফ্রেন্ডলি একটা আইসলাইট খুঁজছেন, আজকের ভিডিওটা মেইনলি তাদের জন্য। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব লাইটটি নিয়ে ইন ডিটেলস রিভিউ করার এবং এটা কোথা থেকে কিনবেন, কত প্রাইস পড়বে, ইন ডিটেলস এক্সপ্লেন করার। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি আমার সাথে থাকেন, আই হোপ পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আনবক্সিংয়ে আমরা বেশি সময় নিব না। এরপরে আমরা চলে যাব লাইটের ফাংশনে। এই হচ্ছে আমাদের লাইট বক্স, দেখতে বিশাল। এখন দেখা যাক দাম হিসাবে এটার জায়গা ধরে রাখতে পারছি কিনা। আনবক্সিং পার্টে আমরা যা যা পাচ্ছি, একটা ওয়ারেন্টি কার্ড, অবভিয়াসলি একটা ইউজার ম্যানুয়াল। এটা হচ্ছে একটা ফোন টাইপের কেস, যেটা আপনি ট্রাভেলিংয়ের সময় ইউজ করতে পারেন। বক্স কন্টেন্টেই ছিল, যেটা লাইটটাকে একটু সেফ রাখবে আর কি। এটা হচ্ছে একটা লাইট প্রুফ প্লেট, অনেকে আবার এটাকে লাইট কন্ট্রোল প্লেটও বলে থাকে। সাথে পেয়েছি আমরা একটা হ্যান্ড স্ট্র্যাপ এবং ফাইনালি লাইটটা। ওকে, আমরা যদি আমাদের লাইট কন্ট্রোল প্লেট এবং লাইটটা যদি একসাথে ইনস্টল করি, তাহলে এটা দেখতে অনেকটা এমন দেখায়। ওকে, তো ভিডিওর শুরুতে আমরা লাইটের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নিব। ততক্ষণে আপনারা লাইটের কিছু ভিজুয়াল শুট দেখুন। প্রোডাক্টের নামটা হচ্ছে হ্যান্ডহেল্ড ডুয়াল পারপাস লাইট বার ল্যাম্প। এটার কালার টেম্পারেচার 3000 থেকে 6500 পর্যন্ত। ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট 10 to 100। এলইডি কোয়ান্টিটি 190টা। RGB প্রোফাইল 360। অ্যান্ড এখানে টোটাল 18টা স্পেশাল ইফেক্ট আছে। এটা যে পাওয়ার আউটপুট দেয় সেটা হচ্ছে 13 ওয়াট। এখানে অবশ্যই লিথিয়াম ব্যাটারি আছে। ব্যাটারি হচ্ছে 4600 mAh, যেটা 7.4 ভোল্ট পাওয়ার দেয়। এবং 100% ব্রাইটনেসে আমরা যদি লাইটটা কন্টিনিউয়াস ইউজ করতে থাকি, আমরা লাইট থেকে ব্যাকআপ পাবো 1.5 ঘন্টা। ইনপুট ভোল্টেজ 5 ভোল্ট। অ্যান্ড এটার টোটাল সাইজ হচ্ছে 55 cm। এবং সর্বশেষ এটার যে ওয়েট 493 গ্রাম। সো আই হোপ আমরা পুরা লাইটের স্ট্রাকচার নিয়ে বুঝে গিয়েছি। এখন আমরা এটা ফাংশন এবং লাইট পাওয়ার নিয়ে কথা বলবো। আমরা যদি লাইটের বাটনের দিকে খেয়াল করি, তাহলে দেখতে পাবো এখানে হচ্ছে পাওয়ার মোড। তো আমি যদি পাওয়ারটা অন করি, প্রথম ইন্টারফেসে আসবে যে হচ্ছে হোয়াইট লাইট। তো এখানে ক্যালভিন দেওয়া আছে 3000 থেকে 6500 পর্যন্ত। এই যে ক্যালভিন 6500, 3000, 5000, 6500। ক্যালভিন টেম্পারেচার এই তিনটা মোডেই কন্ট্রোল করা যাবে। এখানে লাইটের ব্রাইটনেস এটা দিয়ে কন্ট্রোল করতে হয়, এটা দিয়ে কম এবং এটা দিয়ে বাড়বে। তো এই হচ্ছে কম 10, আর এটা হচ্ছে 100। আমরা লাইট ব্রাইটনেস টেস্ট করব, বাট আগে ফাংশনটা টেস্ট করছি। এবারে আমরা পরের যে বাটনটা RGB মোডে যদি ক্লিক করি, তাহলে এটা হচ্ছে RGB ফাংশনে চলে আসবে। আমরা যদি RGB বাটনেই বারবার প্রেস করতে থাকি, ইফেক্টগুলো চেঞ্জ হবে। যেমন এটা হচ্ছে E1, দ্যাট মিনস ইফেক্ট 1, 2 পিওর গ্রিন, 3 হচ্ছে ব্লু, 4 গ্রিন টাইপের, 5 ব্লু, 6 হচ্ছে এটা পার্পল টাইপের। এবার হচ্ছে মোডগুলো শুরু হয়ে যাবে। A1 নামে দেওয়া আছে, তারপর A2, A3, এটা হচ্ছে আবার একটা মোড C2, C3, C4, C5, C6। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে মোডগুলো আর একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করছি। C8। আমরা যদি লাইটটার মিউজিক বাটনে প্রেস করি, তাহলে এটা মিউজিকের সাথে সাথে এটা ফ্লিকারিং করবে। যেমন আমি এখন কথা বলছি, এটা একটা মোডসে ফ্লিকারিং করছে। এখানে টোটাল 12টা মোডস আছে। তো আমি আপনাদেরকে চেষ্টা করছি জিনিসটা একটু ডিটেলসে দেখানোর।
এতক্ষণে হয়তো আপনারা লাইটটার RGB মোড নিয়ে পূর্ণাঙ্গ একটা আইডিয়া পেয়েছেন। এখন আমরা জানার চেষ্টা করব এটাতে যে 190টা LED লাইট আছে এটা আমাদেরকে কতটুকু আউটপুট দিচ্ছে। তো লাইটটা কতটুকু আলো প্রোভাইড করছে সেটা বোঝার জন্য আমরা ফার্স্টে কী করব, লাইটটা এভাবে ধরে আমার যে মেইন কি লাইটটা আছে আমি কি লাইটটা অফ করে দিব। কি লাইট হচ্ছে 50 ওয়াটের, যেটা ডাইরেক্ট লাইন আমি সফট বক্সের সাথে ইউজ করছি। অবশ্যই দুটোর পাওয়ার কখনোই সেম হবে না, বাট আমি তাও একটি ট্রায়ালের জন্য করছি আর কি। আচ্ছা, আর আমার ক্যামেরার যে সেটিংসটা আছে এটা সম্পূর্ণ সেম থাকবে, আমি কোনো কিছু চেঞ্জ করব না। ক্যামেরার সেটিংস হচ্ছে আমার আছে শাটার স্পিড 1/100, অ্যাপারচার হচ্ছে 1.8 আর ISO হচ্ছে 400। সো যারা এই জিনিসটা বুঝেন তারা তো অনেক ইজিলি এই জিনিসটা ক্যাচ করতে পারবেন। তো আমি জাস্ট এই লাইটটা অফ করে, আমার যে মেইন কি লাইটটা অফ করে আমি আমার যে আইস লাইটটা অন করব। আমার কি লাইটটা অফ, এখন আমি আইস লাইটটা অন করি। ওকে, এটা হচ্ছে পাওয়ার 10-এ আছে, ক্যালভিন হচ্ছে 3000-এ রেখেছি। আমার কাছে মনে হয়েছে যে আমার যে ক্যামেরা সেটিংস ক্যালভিনে ওটাতে 3000-এর সাথে অ্যাডজাস্টেবল। তো 20 পাওয়ার, 30, 40, 50 অ্যান্ড এটা হচ্ছে 100। তো এখন হচ্ছে পুরোপুরি 100-এ আছে। ভিডিও কতটুকু লাইট প্রোভাইড করছি এটা হয়তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আর লাইট যে কন্ট্রোলিং যে প্যানেলটা আছে ওটা যদি একটু টেস্ট করি ওটাও দেখতে পারবেন। তা আমি এটা পুরোটা ক্লোজ করে দিয়েছি। তো এই জন্য দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু জাস্ট খুবই কম জায়গায় পড়ছে, খুবই অল্প অল্প জায়গায় পড়ছে। আর এটা যদি আমি একটু ছাড়িয়ে দিই তাহলে লাইটটা পুরোটা ছড়িয়ে পড়বে। তো এটা হচ্ছে 100 পাওয়ার, 3000 ক্যালভিন, আর আপনারা হয়তো ডিটেলস দেখতে পাচ্ছেন। আচ্ছা, আরেকটা ব্যাপার, অনেকের পিওর RGB লাইটটা প্রয়োজন হয়, যেমন পিওর রেড কালার, পিওর গ্রিন কালার। আমরা এখানে একটা জিনিস খেয়াল করেছি, হোয়াইট লাইটে পাওয়ারটা দেওয়া যায় 100 পর্যন্ত, কিন্তু RGB ফাংশনে পাওয়ারটা দেওয়া যায় কিন্তু 12 পর্যন্ত। দ্যাট মিনস আমি যদি RGB ফাংশনে আসি পিওর লাইটে, এটা কিন্তু আমার সর্বোচ্চ লাইট 12। আর যদি কমাই, এটা হচ্ছে E1 মানে রেড কালারটা, এটা পাওয়ারটা সর্বোচ্চ 12 থেকে বাড়ানো যাচ্ছে না। তো আমি যদি একটু কমাই 12 থেকে, আরও কমে যাবে 1 থেকে 12 পর্যন্ত। ওকে, এটাই তো RGB ফাংশনের পুরো লাইটটাই আসলে 12 পর্যন্ত পাওয়ার আপ করা যায়, এর উপরে আর করা যায় না। সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন আমরা এই জিনিসটা দেখার চেষ্টা করব, এই লাইটটা যদি আমি দেওয়ালে ফেলি তাহলে সেক্ষেত্রে আমার কীরকম লাইট আউটপুট পাওয়া যাবে। ওকে, তো আমরা চলে এসেছি পুরো একটা অন্ধকার রুমে। আমার ক্যামেরা সেটিংস আছে 1/100, অ্যাপারচার আছে 1.8 আর ISO আছে 1000। এটা হচ্ছে পাওয়ার 10, 40, 50, 60 অ্যান্ড এটা হচ্ছে 100। তো 100 পাওয়ারে যদি আপনি ISO 100 রাখেন, বুঝতে পারতেছেন যে কালার টোনটা কেমন আসবে। আর যদি সর্বোচ্চ পাওয়ারে RGB সেকশনে যাই তাহলে এটা হচ্ছে এর RGB পাওয়ারের সর্বোচ্চ। মোডগুলো যদি আমি চেঞ্জ করি, গ্রিন, ব্লু, সো ভিডিওর এই পর্যায়ে আমি আশা রাখছি আপনাদের লাইটের পাওয়ার আউটপুট নিয়ে একটা আইডিয়া হয়েছে। এখন কথা হচ্ছে লাইটটা আমি কোথা থেকে নিয়েছি। লাইটটা আমি কোনো শপ থেকে নিইনি, আমি এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিয়েছি। দারাজের কথা বলছি, আমি দারাজ থেকে নিয়েছি। এটা আসলে বাংলাদেশি প্রোডাক্ট না, এটা বাইরের দেশের প্রোডাক্ট। যেহেতু এটা বাইরের দেশের প্রোডাক্ট, সো ডলার রেটটা একটু ওঠানামা করে, সেক্ষেত্রে হয়তো প্রাইসটা আপনাদের 5,500 থেকে 6,000 টাকার মধ্যে পড়ে যাবে। এবং আমার ক্ষেত্রেও প্রাইসটা পড়েছে 5,500 থেকে 6,000 টাকার মধ্যে, ইনক্লুডিং ডেলিভারি চার্জ। এবার আমি আপনাদের সাথে কিছু আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করছি, যেখানে থাকছে কিছু গুড সাইড এবং থাকছে কিছু ব্যাড সাইড। তো গুড সাইডে আমি সবার প্রথমে যেটা রাখবো সেটা হচ্ছে এটার প্রাইসটা। 5,500 থেকে 6,000 টাকার মধ্যে এটা আপনাকে যা ডিল করছে, আই হোপ বা আই গেইজ যে
এই বাজেটে অন্য কোনো লাইট আসলে মার্কেটে অ্যাভেলেবেল নেই, বিশেষত আইস লাইট। গুড সাইড নাম্বার 2-তে আমি যেটা রাখবো সেটা হচ্ছে এটার ওয়েট। যারা ওয়েডিং ফটোগ্রাফি করেন বা যারা স্ট্রিট ফটোগ্রাফি করেন, যাদের লাইট নিয়ে আসলে ক্যারি করতে হয়, তাদের জন্য জিনিসটা খুবই হেল্পফুল হবে, বিকজ এটার ওয়েটটা অনেক হালকা। তো অনেকক্ষণ এটা ক্যারি করলেও বা হাতে এভাবে উঁচু করে ধরে রাখলেও জিনিসটা হাত ব্যথা করবে না। অথচ আমি দেখেছি যে অন্যান্য যেসব লাইটগুলো আছে, বিশেষ করে আইস লাইটগুলো অনেক ভারী হয়, তো একটু কিছুক্ষণ হাতে রাখলেই হাতটা ব্যথা হয়ে যায়, এরপরে ক্যারি করতে অনেক অসুবিধা হয়। গুড সাইড নাম্বার 3-তে যেটা থাকবে সেটা হচ্ছে RGB ফাংশনটা বা ইফেক্টসগুলা। তো যারা আসলে আমার মতো এরকম ব্যাকগ্রাউন্ড ডেকোরেট করতে যাচ্ছেন, তাদের জন্য জিনিসটা অনেক হেল্পফুল। অনেক মোডস থাকার কারণে এক সময় এক টেস্ট নেওয়া যায়। গুড সাইড নাম্বার 4 সেটা হচ্ছে এটার কন্ট্রোল প্যানেলটা। অনেক ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফারের ক্ষেত্রে প্রয়োজন হয় যে লাইটটাকে সে কন্ট্রোল করবে তার ইচ্ছা মতো। তো সেক্ষেত্রে কন্ট্রোল প্যানেলটা অনেক কাজ করে, লাইটটাকে নির্দিষ্ট হিসাব মতো কন্ট্রোল করা যায়। তো এটা অনেকের কাছে হেল্পফুল, সো আমি এটা পজিটিভ সাইডে রাখছি। গুড সাইড নাম্বার 5-এ আমি যেটা রাখছি সেটা হচ্ছে টাইপ সি পোর্ট। তো আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, টাইপ সি পোর্ট দেওয়ার কারণে জিনিসটা আরেকটু ইজি হয়েছে, কারণ অনেকের কাছে এখন টাইপ বি বা আগের যে ভার্সনের পোর্টগুলো আছে এগুলো নেই। তো টাইপ সিটা এখন সবাই যেহেতু ইউজ করছে, সো টাইপ সি দেওয়াতে জিনিসটা প্লাগ অ্যান্ড প্লের মতো হয়ে গিয়েছে আর কি। ওকে, তো অনেক হলো গুড সাইড, এবার আসি ব্যাড সাইডে। ব্যাড সাইড নাম্বার 1-এ আমি যেটা রাখবো প্রথমে সেটা হচ্ছে এটার RGB ফাংশনটা। RGB ফাংশন মিনস RGB ফাংশনের যে পাওয়ারটা আছে সেটা হোয়াইট লাইটে ওনারা রেখেছে 100 পাওয়ার পর্যন্ত, কিন্তু RGB ফাংশনে পাওয়ারটা রেখেছে 12। এখন অনেক ফটোগ্রাফারের ক্ষেত্রে প্রয়োজন হয় যে হচ্ছে আমি RGB মানে রেড লাইট আর ব্লু লাইট আর গ্রিন লাইট আমি হচ্ছে সাবজেক্টের মানে ফেসে বা গায়ে ফেলে, মানে সাবজেক্টের উপরে ফেলে আমি ছবি ক্লিক করবো বা সিনেমাটা নিব, ভিডিওটা নিব। তো সেক্ষেত্রে আসলে 12 পাওয়ার দিয়ে পাওয়ারটা এতটাই কম, মানে গায়ে টোটালি পড়বেই না ব্যাপারটা এমন। সেক্ষেত্রে এটা অনেকটা হ্যাসেল, কিন্তু এই জিনিসটা কাদের জন্য সুবিধার হবে, যেমন আমার মতো কেউ যদি ডিরেক্ট এটা ক্যামেরাতে শো করতে চান, সেক্ষেত্রে তার জন্য অনেক হেল্পফুল হবে জিনিসটা। যারা বিশেষ করে ইউটিউবিং করেন বা ইনডোর ফটোশ্যুট করেন, তাদের জন্য এই RGBর পাওয়ার দিয়ে কভার হবে। বাট যারা আসলে আউটডোরে ফটোশ্যুটিং করেন, তাদের জন্য আসলে এই RGB পাওয়ারটা খুবই কম হয়ে যাবে, আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে। ব্যাড সাইড নাম্বার 2-তে আমি যেটা রাখবো সেটা হচ্ছে বক্স কন্টেন্টে। বক্স কন্টেন্টে ওনারা এত কিছু দিয়েছেন, বাট আমার কাছে যেটা মনে হয়েছে, এত কিছু না দিয়েও যদি একটা ক্যারি ব্যাগ বা ক্যারি পাউচ দিত, এটা আরও বেশি হেল্পফুল হতো। ধরেন এত বড় একটা লাইট যখন আপনি কোথাও নিয়ে যাবেন, সো আমার মতো কিন্তু অনেক হ্যাসেলে পড়তে হবে। তো সেক্ষেত্রে হয়তো একটা সলিউশন দিতে পারি আমি, যারা ট্রাইপড ইউজ করেন, সো ট্রাইপডের যে ব্যাগটা আছে সেই ব্যাগটা ইউজ করতে পারে। ব্যাট সাইড নাম্বার 3-তে আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ। 4600 mAh একটা ব্যাটারি, ফুল পাওয়ারে মাত্র 1.5 ঘন্টার মতো ব্যাকআপ দিতে। সো এটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে অনেকটা কম। তো ফাইনালি আমরা আমাদের ভিডিওর এন্ডে চলে এসেছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ক্যামেরা আর মিউজিক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।